হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা অনেক সময় অনেকের ফেসবুক প্রোফাইল দেখা যায়, ফেসবুক প্রোফাইলের আমরা স্ক্রিনশট নিতে গেলে স্ক্রিনশট হয় না। কিংবা অনেক সময় দেখা যায় আমরা ওই আ প্রোফাইলটা ডাউনলোড দিতে গেলে, ঠিক আছে? সেটা ডাউনলোড হয় না। ঠিক আছে? এটা কেন হয় না? আর এটা কিভাবে করতে হয় সেটা আজকের পর্বে দেখাবো এবং কারা এটা করতে পারবে তাদের প্রোফাইলে এসব বিষয় নিয়ে আজকের এই পর্বে বিস্তারিত আলোচনা থাকবে আরকি। তো আসলে এটা কেন করে সেটা যদি আমরা একটু আলোচনা করি, দেখা যায় বর্তমানে আমরা দেখি অনেকেই ফেক অ্যাকাউন্ট খোলে, ঠিক আছে? অর্থাৎ দেখা যায় অনেকের বিশেষ করে মেয়েদের প্রোফাইল পিকচার নিয়ে অন্য আরেকটা ফেক অ্যাকাউন্ট খুলে তাকে হেনস্থায় ফেলে আরকি বা তাকে বিভিন্ন অড সিচুয়েশন এ ফেলে। তো এর জন্যই কিন্তু সবার এটা করে রাখা দরকার। এটা ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে। তো সেটা কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন আপনাদেরকে আসলে আমি সরাসরি স্ক্রিনে নিয়ে দেখিয়ে দেই যে এটা আপনারা কিভাবে করবেন। ঠিক আছে? তো এর জন্য আর এটা কারা করতে পারবে এই সেটিংটা সেটাও আমি ভিডিওর শেষের দিকে বলে দেব আরকি। তো এর জন্য ১ম এ আপনাকে Facebook এ যেতে হবে। তো এইখানে যাওয়ার পর আপনার প্রোফাইলে যাবেন। আ প্রোফাইলে যাবেন আরকি। প্রোফাইলে যাওয়ার পর আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন। মানে প্রোফাইলের ছবিটার উপর ক্লিক করবেন, ইমেজের উপর। ক্লিক করলে আপনি নিচে দেখতে পারবেন আ টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড, ঠিক আছে? এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আ এটাতে ক্লিক করতে হবে। এখন এই যে বলে দেই যে এই অপশনটা কিন্তু অনেকের আবার আসবে না। এটা কেন আসে না? যদি আপনার এই Facebook আইডিটা যদি আ কনফার্মেশন করা না থাকে, ঠিক আছে? কনফার্মেশন না করা থাকলে কিন্তু এটা কিন্তু এই অপশনটা কিন্তু আসবে না। তো আমার ২ টা Facebook আইডি আছে, ঠিক আছে? ২ টাই আমার লিগ্যাল, আমার নিজেরই। কিন্তু একটা আমি কনফার্মেশন করিনি, আরেকটা কনফার্মেশন করেছি। যেটাতে কনফার্মেশন করেছি, এই যে এটা করেছি এটাতে আসতেছে। বাট যেটা আবার কনফার্মেশন করা নাই সেটাতে কিন্তু এই অপশনটা আসছে না। তো আপনারা অবশ্যই আপনাদের ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে অবশ্যই আইডিটা কনফার্মেশন করে নেবেন। কারণ Facebook কিন্তু চায় না যে আপনার আইডিটা, আপনার যে এই Facebook আইডিটা এটা ইলিগ্যাল থাক। সে লিগ্যাল জিনিসটা চায় আরকি। ওকে? তো এইটাতে যখন আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন নেক্সট। আপনাকে এই নেক্সট বাটনে প্রেস করতে হবে। ঠিক আছে? এটাতে প্রেস করার পর আপনি দেখেন এখন এই যে এখানে সেভ দেখতে পাচ্ছেন, যদি এই সেভ এ ক্লিক করেন না, তাহলে এই যে প্রোফাইলটা, ঠিক আছে? আমি সেভ এ ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু কেউ চাইলে এটার স্ক্রিনশট নিতে পারবে না কিংবা এই প্রোফাইল পিকচারটা আমার ডাউনলোড দিতে পারবে না। ঠিক আছে? তো আপনারাও এটা করে নিবেন। ঠিক আছে? এটা কিন্তু খুবই সেফটি একটা জিনিস। ঠিক আছে? কারণ অনেক সময় দেখি অনেকে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে আরকি। এই ছবিগুলা নিয়ে অনেক ফেক আইডি খুলে দেখা যায় যে খারাপ অনেক জিনিস আপলোড করে থাকে। তখন কিন্তু একটা বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝে গেছেন যে আসলে কিভাবে আপনারা এটা করবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং এটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এতে তারাও এই জিনিসটা করে নিতে পারে আরকি, প্রবলেম থেকে সেভ হতে পারে। আর এই চ্যানেলের পরবর্তী যেকোনো ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে অল নোটিফিকেশন এই বাটনটি একটু প্রেস করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।